আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি। তো আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমরা অনেকেই নাস্তা নিয়ে একটু ঝামেলায় পড়ে যাই, সবসময় একঘেয়েমি হয়ে যায় নাস্তায়। আবার দেখা যায় অনেক সময় তাড়াহুড়ো থাকে, তখন নাস্তা বানানোটা একটু সময় সাপেক্ষ হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমরা একটা সহজ এবং অল্প সময় করা যায় এরকম একটা নাস্তা হলে ভালো হয়, আবার সেটা আমাদেরকে সারাদিনের এনার্জিটাও যেন দেয়। তো আমি আজ অনেকগুলো রেসিপি আসলে দেখতেছি ইউটিউবে আমার চ্যানেলের জন্য। তো আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এটা যেমন ইয়াম্মি তেমন আপনার ইজি এবং কুইক। সেটা হচ্ছে আফগানি অমলেট রেসিপি। এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এটার জন্য যা লাগবে সেটা হচ্ছে আপনি আলু কুচি করে নেবেন। এই জিনিসগুলো খালি একটু রেডি করে নিতে হবে, আর কিছুই না। তো আলু একটু কুচি করে নেবেন, আর টমেটো কুচি করে নেবেন, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আমি যেগুলো দিয়ে ফার্স্ট টাইম করলাম, তবে আমার কাছে আমি এটা 2 বার ট্রাই করেছি, তো আমার কাছে মনে হয়েছে যে এটা আরও অনেক কিছু অ্যাড করা যাবে। তো এটা এই যে আলু কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর ডিম। আমার প্রথমে একটু ভিডিওটা একটু কিছুক্ষণ এক জায়গায় স্টিল ছিল, তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এটা খেয়াল করিনি, আমি ভয়েস দেওয়া শুরু করে দিয়েছিলাম। তো এটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, স্কিপ করবেন আমার এই ভুলটা। তো এই যে আলু কুচি দিয়ে আপনারা একটা কাজ করতে পারেন। এখানে আমি আলুতে একটু ছোট ছোট কিউব করে কেটেছি। আপনারা যদি আরও তাড়াতাড়ি করতে চান, তো আপনারা আলু গ্রেট করেও দিতে পারেন, মানে কুচিও দিতে পারেন, সেটাও মজা লাগবে। তো এইভাবে আলুটা ভাজার পরে করতে হবে কি, এটার মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়া দিব। আর আমি এটা বলে দিব যে আপনারা আরও কি দিলে এটা আরও ইয়াম্মি হবে। আর এটা যদি আপনাদের হাতে সময় কম থাকে বা বাসায় রুটি পরোটা না থাকে, তখন কিন্তু আপনারা এটা শুধু খেয়েও চলে যেতে পারেন আপনাদের বাইরের কাজে বা ঘরের কাজ স্টার্ট করতে পারেন এটা খেয়ে। এবং আমার কাছে মনে হয় এটা অনেক এনার্জেটিক একটা খাবার, আমার কাছে খুব ভালো লেগেছে এই খাবারটা। তো এরপরে আলুটা একটু ঢেকে দিবেন সফট হওয়ার জন্য। এই আলু আপনার সিদ্ধ করে দিতে হবে না, যদি সিদ্ধ করে দিতে চান সেটাও হবে, কিন্তু এইভাবে যদি আপনি তেলে একটু ঢেকে 5 মিনিট রাখেন, আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় পানির থেকে। এই যে লবণ দিয়ে দিব, আর হচ্ছে গোলমরিচ দিব সামান্য। তবে আমার আসলে সমস্যা হয়েছিল, আমার যে গোলমরিচ গুঁড়া করা ক্রাশারটা ওটা ঝামেলা শুরু করেছিল, সেজন্য আমি তখন আর কি দেইনি, একটু পরে দিয়েছি। তো এই যে পেঁয়াজটা দিলাম, আর কাঁচামরিচটা দিব পরে। তা আমি যেদিন এই রেসিপিটা করি ওই দিন আসলে টমেটোটা দেয়া সম্ভব হয়নি, কারণ টমেটো বেশি ছিল না, তাই টমেটো দিইনি। তবে আপনারা টমেটো দিবেন, এবং আপনারা শীতের সময় ক্যাপসিকামও দিতে পারেন। যদি আপনারা মিক্সড ক্যাপসিকাম দেন সেটাও হবে, এবং খুব সুন্দর হবে, সুন্দর একটা রেসিপি হবে, এবং অনেকক্ষণ পেট ভরাও থাকবে এবং খেতেও মজা। এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করবে আশা করি আমি। তো এই যে আমি এটা একটু সফট করে নিব তেলে। আসলে কি ভিডিও দিতে খুবই চেষ্টা করি, যে কিন্তু আসলে খুবই
কষ্টসাধ্য হয়ে যায় যারা এক হাতে সব কাজ করেন বাসায়। আর আমি চাইলেই পারি, আমি আমার স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে আমার সব কাজকর্ম দেখাতে, কিন্তু আসলে নিজেকে শো না করেই ভিডিও দিতে চাই। তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। আর আমার কিচেনটা অনেক ছোট, তো দেখা যায় যে সবসময় ফোন রেডি করে যে ভিডিওটা করব সেটাও হয় না। আবার অনেক সময় খেয়ালও থাকে না, কারণ আপনি একটা ভিডিও দিতে হলে আপনার আগে প্রিপারেশনগুলো নিয়ে রাখতে হবে, বা আপনার আগেই এটা কাজটা গুছায় রাখতে হবে যে আমি আজকে এই রান্নাটা করব, এটার ভিডিও দিব, বা আমি এইভাবে এই কাজগুলো করব, এটার ক্লিপগুলো নিব। তো আমার আসলে সেটা হয় না। তারপর আপনারা একটু সাপোর্ট করবেন, খুব চেষ্টা করছি যে 1000 সাবস্ক্রাইবার যেন হয়। তো একটু সাপোর্ট করবেন আমাকে, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আমিও করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ব্যবহার করেছি 2টা ডিম, কিন্তু আপনাদের যদি আরও বেশি ডিম লাগে তখন আপনারা একটু ছড়ানো প্যান নেবেন, যেটা একটু সসপ্যান টাইপের, সেটা নেবেন, তাহলে ডিমগুলো আপনাদের সেপারেট থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমটা দেওয়ার পরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচামরিচ কুচি দিব। এখন বলি, আপনারা এখানে কিন্তু চিজও দিতে পারেন। হ্যাঁ, এই পর্যায়ে চিজটা দিবেন। এই যে কাঁচামরিচ কুচি দিলাম, তো এই পর্যায়ে আপনারা চিজ দিতে পারেন। তারপরে আপনারা যদি মানে পিৎজার মতো ব্ল্যাক অলিভ দিতে চান সেটাও দিতে পারবেন, মাশরুম দিতে চাইলে সেটাও দিতে পারবেন। তো আরও অনেক কিছুই দিতে পারবেন যেগুলো আপনাদের পছন্দ, ডিমের সাথে দিতে পারবেন এবং অনেক ইয়াম্মি লাগবে। আর আগেই তো বললাম ক্যাপসিকামও দিতে পারবেন। তো আমি ওগুলো দিয়ে ট্রাই করব। আমি বানাতে গিয়ে বুঝলাম যে এগুলো দিলেও অনেক মজা লাগবে। এখন আমি একটা কথা বলি, আপনার আলুর পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে হবে কি নিচের বেসটা একটু মোটা হবে। তারপর ঢেকে দিবেন। তো আমি আমার গোলমরিচ ক্রাশারটা ঝামেলা করছিল দেখে আমি পরে আমার ওই পিৎজার ছিল, কি যেন বলে, চিলি ফ্লেক্স, ওইটা দিয়ে দিছি এবং আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এই যে দেখেন, এভাবে কেটে পরে আপনারা সার্ভ করবেন। আমারটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি, আমি আরেকটু ঢেকে কুসুমটা আরেকটু শক্ত করব। আপনারা যদি নরম খেতে চান, আপনারা যে যেন টেস্ট বাড অনুযায়ী বুঝে খাবেন, কোনো সমস্যা নেই। তো আমি উঠিয়ে দেখাবো। এই যে দেখেন প্লেটে উঠিয়ে ফেলেছি, এরকম হবে। এখন আপনারা যদি রুটি পরোটা থাকে তো এটা দিয়ে রুটি পরোটা দিয়ে